রাইট ফর্ম অফ ভার্ব যদি আপনি মুখস্থ না করে প্র্যাকটিসের মাধ্যমে শিখেন, আমার মনে হয় আপনাকে এই টপিকে যেভাবে প্রশ্ন করে আপনি পারবেন। আজকে হচ্ছে আমাদের ডে 5। যারা আগের ক্লাসগুলি করেন নাই, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবেন। এবং আমি সবচেয়ে সহজ নিয়মে এবং সবচেয়ে শর্টকাট ওয়েতে দেখাবো, আপনি জাস্ট খাতায় নোট ডাউন করবেন। ইনশাআল্লাহ পরীক্ষাতে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। দেখেন বলতেছে, প্যারেন্টস বি ব্লেসিং অফ গড টু আস, মানে পিতামাতা হচ্ছে আল্লাহর দেয়া আমাদের জন্য কি নিয়ামত। এখন দেখেন এখানে বি ইউজ করা হয়েছে। বি মানে কি আমরা জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। খাতায় লিখবেন যারা পারেন না। এখন যেহেতু প্যারেন্টস বহু বচন, তার মানে আমরা, এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট কথা, আমরা নিব আর। বহু বচন হলে কি নিতে হয়? আর নিতে হয়। পরে বলতেছে, হোয়েন এ চাইল্ড বিয়ার দেয়ার জয়েস নো বার্স, মানে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তাদের পিতামাতাদের আনন্দের কোনো সীমা থাকে না। এখন একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণকে সে নিজে করে নাকি এটা আল্লাহ প্রদত্ত? এটা কি, সন্তান তো নিজে জন্মগ্রহণ করতে পারে না। তার মানে যখন আমার যে সাবজেক্ট যদি নিজের কাজ নিজে না করতে পারে, তখন আমরা কোন রুলটা ফলো করি বলেন তো? আমরা তখন হচ্ছে বি ভার্ব নিয়ে থাকি। ঠিক আছে, আমরা একটা বি ভার্ব নিয়ে থাকি, এরপর হচ্ছে ভি3 করব, বি ভার্ব প্লাস ভি3। ঠিক আছে, এই জায়গাটা যখন সাবজেক্ট নিজের কাজ নিজে করে না, তার মানে এই চাইল্ডের জন্য আমরা ইজ নিব, আর যে বিয়ার থেকে কি হবে? বর্ন হবে। ঠিক আছে, ইজ বর্ন দেয়ার জয়েস, তাদের আনন্দ, নো বার্নস, কোনো সীমা থাকে না। তাদের আনন্দ কোনো সীমা থাকে না। দেখেন এটা যেহেতু বহুবচন, আমাদেরকে টেন্স কি কোনো পরিবর্তন করতে হবে? হবে না। কারণ হচ্ছে কি এখানে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট কথা, তার মানে যে ভার্ব আছে জাস্ট আপনি সিঙ্গুলার এবং প্লুরাল বিষয়টা মনে রাখবেন। যেহেতু তাদের আনন্দের কথা বলতেছে এবং বহুবচন কথা, তার মানে আমরা জাস্ট যেই ভাবে আছে এইভাবে লিখে দিব, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। পরে দেখেন দে স্টার্ট, এখানে এই জায়গাটা গ্যাপ থাকার কথা। ঠিক আছে, দে স্টার্ট থিঙ্ক অফ নার্স অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, মানে তারা তখন থেকে তাদেরকে কিভাবে লালন পালন করবে এই বিষয়ে ভাবতে শুরু করে। এখন দেখেন দে স্টার্ট, এই ভার্বকে আমি কি পরিবর্তন করব? আর চিন্তা করে দেখেন, দে মানে তাদের, মানে ওই প্যারেন্টসদের কথা বলতেছে, এটা বহুবচন কথা। আর কি টেন্স কি পরিবর্তন করতে হবে এখানে? হবে না। কারণ কি, এটা এমনিতে প্রেজেন্টের কথা। যখন প্রেজেন্টের কথা হয়, এটা এমনিতে প্রেজেন্টে আছে, কিছুই করা লাগবে না, জাস্ট দে স্টার্ট যেভাবে আছে সেভাবে আমি লিখে দিব। দে প্লুরাল ফর্ম, স্টার্ট অফ প্লুরাল ফর্ম, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন মজার ব্যাপার হলো, পরে দেখেন আবার একটা ভার্ব দিয়ে দিছে। আমি গত ক্লাসে বলছিলাম, যখন পাশাপাশি দুইটা ভার্ব থাকে, তখন পরের ভার্বের সাথে চোখ বন্ধ করে আইএনজি। পারবেন না এটা? চোখ বন্ধ করে আইএনজি করে দিবেন, পাশাপাশি দুইটা থাকলে পরের ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, প্রায় পরীক্ষাতে এরকম আসে। আচ্ছা, এখন আরো একটা মজার বিষয় দেখেন, পরে আবার প্রিপোজিশন দিয়েছে। আমি বলছিলাম যে প্রিপোজিশনের পরে যদি একটা ভার্ব আসে, সেটা মুখস্থ, তার সাথে আইএনজি। সেটা অফ হোক, অফ থাকুক, উইদাউট থাকুক, ইন থাকুক, যাই থাকুক, ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, অফ নার্সিং, তাহলে কি হবে? অফ নার্সিং, জাস্ট আইএনজি। এখন দেখেন এন্ড যুক্ত, এই যে গত ক্লাসে বলছিলাম এন্ড যুক্ত পাশাপাশি, মানে এন্ড যুক্ত যদি এরকম ভার্ব থাকে, এন্ড এর আগেরটা যেরকম ভার্ব হবে, পরটা সেম ভার্ব হবে। প্রথমটা যদি ফার্স্ট হয়, পরটাও ফার্স্ট। প্রথমটা যদি বি ওয়ান আইনজি যুক্ত আছে, তার মানে আইনজি যুক্ত আছে। ভাই আপনারা আর কিছু করা লাগবে না, জাস্ট আইনজি যুক্ত করে দেন। জাস্ট আমি আইনজি যুক্ত করে দিলাম, শেষ। এখানে কোনো রুলস খাটার দরকার নাই। আপনি মনে রাখবেন এন্ড এর আগে যেরকম, এন্ড এর পরও ঠিক একই রকম হবে। আপ দেয়ার চিলড্রেন, পরে বলতেছে দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ, তারা জন্মের পর থেকে পিতামাতার কাছে তারা নিরাপদ থাকে, পিতামাতার কাস্টডিতে। এখন দেখেন আমি তাহলে এখানে কি প্রয়োগ করব একটু দেখেন। দে দে মানে কি, ওই পিতামাতাদেরকে বলতেছে দে রিমেইন সেফ, সরি এখানে দে মানে ওই তাদের শিশুদের কথা বলতেছে, যে তারা সেফ থাকে আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতাদের কি কাস্টডিতে, মানে হচ্ছে তাদের সুরক্ষায় তারা নিরাপদ থাকে। এখন দেখেন রিমেইন, এই ভার্বকে আমাকে কি কোনো কিছু চেঞ্জ করতে হবে টেন্স অনুযায়ী? না, হবে না, কারণ এটা এমনিতে প্রেজেন্ট। তার মানে এটা যেহেতু বহুবচন, এটাও তো বহুবচন। আমরা জানি যখন এস বাই এস থাকে না, তখন সেটা এমনিতেই বহুবচনে থাকে। চোখ বন্ধ করে লিখে দেন না, শেষ তো। এই তো লিখে দিলাম, সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ, জন্মের পর থেকে। পরে দেখেন প্যারেন্টস নেভার মাইন্ড টেক পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, মানে বলতেছে পিতামাতারা কোনো কিছুই মনে করে না যখন হচ্ছে তারা বড় করার সময় যদি তারা কোনো পেইন দেয়, এই কথাটা বলতেছে। এখন এই যে দেখেন এখানে একটা ভার্ব আছে না, এখানে একটা ভার্ব না, তো দে নেভার মাইন্ড একটা ভার্ব দিয়ে দিল, পাশাপাশি দুইটা ভার্ব থাকলে কি পরেরটার সাথে কি বলছিলাম? আইএনজি, শেষ তো। তা আইএনজি করে দেন,
এখন এগুলোর জন্য কি বসে বসে মুখস্থ করতে হয় নাকি? কত রুলস আছে এখানে, 50-টা রুলস থাকে রাইট ফর্ম ভার্বের। আমি যদি এতগুলো মুখস্থ করি পরীক্ষাতে আমার এমনিতে মনে থাকবে না। আমার কি পরীক্ষাতে শুধু রাইট ফর্ম ভার্ব পরীক্ষা আসবে? কত কিছু পরীক্ষা আসবে। আমি যদি প্র্যাকটিসের মাধ্যমে না শিখি তাহলে আমার জন্য এগুলো কঠিন মনে হবে। পরে দেখেন, উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। অফেন্ড মানে কি? মনে কষ্ট দেওয়া, তাই না? আমাদের উচিত নয় তাদেরকে কোনো রকম মনে কষ্ট দেওয়া। এখন এই যে ভার্ব, আমাদের মুখে আমি কথা বলার সময় কিন্তু চলে আসছে যে আমাদের উচিত না তাদেরকে কোনো রকম মনে কষ্ট দেওয়া। যেহেতু উচিত কথা আসতেছে, এখানে আপনি উচিতের জন্য শুড নিবেন। উচিতের জন্য কি নিবেন? শুড নিবেন। এখন শুড হচ্ছে কি একটা মডাল ভার্ব। যখন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইয়েট এই ভার্বগুলি থাকবে, তখন হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম লিখবো। আর এগুলো এমনিতে সকল ভার্বের বেস ফর্ম থাকে, মানে যেভাবে আছে সেভাবে লিখে দিবেন, শেষ। এই তো। তাহলে এই যে আমি যে শেখালাম, আপনাকে কি বহু বছর অনেক বেশি মুখস্থ করতে হয়? আমার ক্লাস গেছে কয়টা বলেন তো? এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। আগে যে 4টা ক্লাস গেছে, 4টা সহ মোট 5টা ক্লাস যারা নোট ডাউন করবে, পরবর্তী 10টা সে এমনিতেই পারবে। আমাদের হচ্ছে 5টা ক্লাস গেছে। আপনারা হচ্ছে কোথায় দেখবেন বলেন তো? আপনারা হচ্ছে জাস্ট ইউটিউবে গেলে, এই ক্লাসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা যদি একটু যাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটু দেখিয়ে দিই কেমন। ক্লাসগুলো অনেক বেশি শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমার ভালো লাগে ক্লাস করতে, বলেন। আর হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লাগে এই ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, আমরা একটু যাই ইউটিউবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলি কোথায় আছে আমাদের, ঠিক আছে? এই যে দেখেন, আপনারা জাস্ট ইফতেখার্স ইংলিশ, ঠিক আছে? আপনারা যে ইফতেখার্স ইংলিশ লিখবেন, লেখার পরে হচ্ছে এই যে দেখেন আমরা এখানে গেলাম, প্লে লিস্টে যাবেন, ঠিক আছে? প্লে লিস্টে গেলে আপনারা সকল ক্লাস পেয়ে যাবেন। এই যে দেখেন, আপনি যখন প্লে লিস্টে আসছেন, রাইট ফর্ম ভার্বের ক্লাস আছে এখানে, ঠিক আছে? আমাদের গ্রামার রুলের ক্লাস আছে, কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস আছে, আমাদের সকল যে গুরুত্বপূর্ণ সকল টপিকের মোটামুটি ক্লাস আছে। আপনারা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্লে লিস্টে ক্লিক করলাম রাইট ফর্ম ভার্বে, দেন হচ্ছে দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাস চলে আসছে এখানে। আপনি জাস্ট এখান থেকে ডে বাই ডে সিরিয়ালি ক্লাসগুলো করতে পারবেন এবং খুবই ভালোভাবে দেওয়া আছে ক্লাসগুলো, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ক্লাস অনেক ভালোভাবে দেওয়া আছে আগের ক্লাসগুলি। আপনি জাস্ট ক্লাস করবেন, নোট ডাউন করবেন, দেখবেন যে পরীক্ষা আপনি কমন পাবেন, ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এবং আপনি কোন টপিকের ক্লাস চাচ্ছেন অবশ্যই জানাবেন। আপনার কোন টপিক কঠিন মনে হয়, আমি সেই টপিকের ক্লাস বানিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।